আসসালামু আলাইকুম। রুবেলস ম্যাথ টিউটোরিয়াল পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে লেকচারের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এক নজরে অ্যানিমেলের জগতে 9টা পর্ব। এই 9টা পর্ব নিয়ে আজকে আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা। তোমরা একটু দেখো এই 9টা পর্ব কী কী। এই 9টা পর্ব হলো যে প্রথমেই আছে হলো যে পরিফেরা, তারপরে আছে নিডারিয়া, তারপরে আছে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা মানে আর্থ্রোপোডাটা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা আর কর্ডাটা। অ্যানিমেলের জগতে 9টা পর্ব। এই 9টা পর্ব বলা হয় মেজর পর্ব। এই 9টা মেজর পর্ব আজকের বৈশিষ্ট্যগুলো আমি খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তোমরা কিভাবে মনে রাখবে এই 9টা পর্ব, তার বৈশিষ্ট্য দেখে তোমরা এই প্রাণীগুলা চিহ্নিত করতে পারবে। তো আমি একটু আলোচনা করি। তো পরিফেরা প্রাণীটা তোমরা কীভাবে বুঝবে এটা পরিফেরা প্রাণী? এই পরিফেরা প্রাণীটা হলো যে তাকে প্রথমে তোমরা দেখলে বুঝতে পারবে যে অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী। তাহলে পরিফেরা প্রাণীটা হলো কি? অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী। তাহলে পরিফেরা কীভাবে চিনব? যে অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী। তাহলে পরিফেরা প্রাণীটা আমরা দেখে চিনব প্রথমেই, কিন্তু আমরা এটা হলো যে অনেক ছিদ্রযুক্ত কি প্রাণী। তারপর আছে নিডারিয়া। এই নিডারিয়া আমরা কীভাবে বুঝবো যে এটা নিডারিয়া প্রাণী? এই নিডারিয়া প্রাণী বুঝতে গেলে প্রথমে ও হলো বর্ণযুক্ত প্রাণী। কি যুক্ত প্রাণী? বর্ণযুক্ত প্রাণী। তাহলে নিডারিয়া প্রাণী তার বৈশিষ্ট্য বা তাকে মনে রাখার জন্য তাহলে সর্বপ্রথম তাকে আমরা কি দেখে চিনব? তার সে হলো যে বর্ণযুক্ত প্রাণী। তারপর আসছি আমরা প্লাটিহেলমিনথেস। এই প্রাণী আমরা কীভাবে বুঝবো যে এটা হলো প্লাটিহেলমিনথেস? এটা আমরা দেখেই বুঝবো যে হলো চ্যাপ্টা। ওই প্রাণীটা অনেক কি চ্যাপ্টা এবং কি অন্তজীবী এবং পরজীবী এবং উভয় লিঙ্গ। তাহলে প্লাটিহেলমিনথেস এই প্রাণীটা আমরা কীভাবে চিনব? সে হলো সর্বপ্রথম চ্যাপ্টা এবং উভয় লিঙ্গ, অন্তজীবী এবং পরজীবী। তাহলে চ্যাপ্টা ও উভয় লিঙ্গ এবং কি অন্তজীবী এবং পরজীবী। পরজীবী এবং বহি পরজীবী। তাহলে প্লাটিহেলমিনথেস প্রাণীটাকে আমরা কিভাবে চিনব? প্রথমে চিনব ও হলো যে একটা চ্যাপ্টা এবং উভয়লিঙ্গ এবং অন্তঃপরজীবী এবং কি বহি পরজীবী প্রাণী। তারপরে আসছি আমরা নেমাটোডা। এই প্রাণীটা আমরা কীভাবে মনে রাখবো? এই প্রাণীটাকে মনে রাখার জন্য আমরা সর্বপ্রথম তাকে দেখব তার দেহটা নলাকার। তার দেহটা নলাকার এবং পুরো ত্বকটা আবৃত, পুরো ত্বক দ্বারা কি আবৃত। তাহলে নেমাটোডা প্রাণীটা আমরা কীভাবে বুঝবো? তার দেহটা নলাকার এবং ত্বক দ্বারা কি আবৃত। তাহলে ত্বক দ্বারা আবৃত। তাহলে নেমাটোডা প্রাণীটা আমরা কীভাবে মনে রাখবো? তাহলে ওই প্রাণীটা দেখতে তার দেহটা নলাকার এবং পুরো অংশ মানে পুরো ত্বকের অংশটা কি আবৃত। তারপর আছে যে অ্যানালিডা। এই প্রাণীটা আমরা কীভাবে বুঝবো যে এটা অ্যানালিডা প্রাণী? এই অ্যানালিডা প্রাণীটা প্রথমেই আমরা দেখে বুঝবো, এই বৈশিষ্ট্য দেখে বুঝবো দেহ নলাকার এবং খণ্ড বিশিষ্ট প্রাণী। তাহলে অ্যানালিডা প্রাণীটা হলো
তার দেহটা হলো নলাকার, তার দেহ নলাকার ও খণ্ড বিশিষ্ট প্রাণী। তাহলে আমরা অ্যানালিডা, এই প্রাণীটা আমরা কিভাবে চিনবো যেটা অ্যানালিডা প্রাণী? তার দেহটা হলো নলাকার এবং খণ্ড বিশিষ্ট প্রাণী। তারপর আমরা দেখি আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা প্রাণী আমরা কিভাবে বুঝবো যে এটা আর্থ্রোপোডা প্রাণী? আমরা কিভাবে বুঝবো এটা আর্থ্রোপোডা প্রাণী? এই আর্থ্রোপোডা প্রাণীটা হলো, এই আর্থ্রোপোডা প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে 3টা অংশে বিভক্ত করা হয়েছে। এই আর্থ্রোপোডা প্রাণী কিন্তু আমাদের প্রতিটা পরীক্ষা এক্সামে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমরা বেশি বেশি করে আমরা করার চেষ্টা করব। তাহলে আর্থ্রোপোডা প্রাণী কীভাবে বুঝবি আর্থ্রোপোডা প্রাণী? এই আর্থ্রোপোডা প্রাণী বুঝবো যে তার দেহ হলো সন্ধিযুক্ত, তার দেহটা সন্ধিযুক্ত ও উপাঙ্ক বিদ্যমান। তাহলে আর্থ্রোপোডা প্রাণী কি? আর্থ্রোপোডা প্রাণী হচ্ছে সন্ধিযুক্ত ও উপাঙ্ক বিশিষ্ট প্রাণী। তাহলে আর্থ্রোপোডা প্রাণীটা আমরা কিভাবে বুঝবো যে এটা আর্থ্রোপোডা প্রাণী? তাহলে প্রথমে দেখো যে তার দেহটা হলো যে সন্ধিযুক্ত ও উপাঙ্ক বিশিষ্ট প্রাণী। এই আর্থ্রোপোডার অংশে, এই আর্থ্রোপোডার বৈশিষ্ট্যের মধ্যে, এই বৈশিষ্ট্যের মধ্যে 3টা অংশে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে থেকে আর্থ্রোপোডা আমরা কীভাবে চিনব যে তার সন্ধিযুক্ত ও উপাঙ্ক বিশিষ্ট কি প্রাণী। এবার আসি মলাস্কা। এই মলাস্কা প্রাণীটা আমরা কীভাবে বুঝি এটা মলাস্কা প্রাণী? তার দেহটা নরম এবং তার পুরো অংশটা আবরণী দ্বারা বেষ্টনী। তাহলে মলাস্কা এই প্রাণীটা আমরা কীভাবে বুঝবো? তার দেহ আবরণী আবৃত থাকে, তার দেহটা পুরো অংশটা আবরণী দ্বারা আবৃত থাকে, তার দেহ নরম মাংস। তাহলে আমরা যদি এভাবে লিখি যে মলাস্কা প্রাণী হলো শক্ত আবরণী দ্বারা আবৃত ও নরম মাংস। তাহলে মলাস্কা প্রাণীটা আমরা কীভাবে বুঝবো এটা মলাস্কা প্রাণী? তাহলে তার দেহটা শক্ত আবরণী দ্বারা কি আবৃত এবং তার মাংসটা কি নরম মাংস। এবার আসি একানোডার্মাটা। এই একানোডার্মাটা আমাদের এক্সামে কিন্তু এই পর্বটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব। এই পর্বটা আর্থ্রোপোডা আর কি একানোডার্মাটা আমরা একটু বেশি বেশি করে এই 2টা পর্ব করার চেষ্টা করব। তো একানোডার্মাটা এই প্রাণীটা আমরা কীভাবে বুঝবো যে এটা একানোডার্মাটা প্রাণী? একানোডার্মাটা প্রাণী আমরা প্রথমে দেখে বুঝবো, খুবই সহজেই আমরা বুঝবো এটা হলো কাঁটাযুক্ত প্রাণী। একানোডার্মাটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা কোন প্রাণী। একানোডার্মাটা হলো তার বৈশিষ্ট্য দেখে বা তাকে দেখে বুঝবে যে অনেক কি কাঁটাযুক্ত প্রাণী। তাহলে একানোডার্মাটা কি দেখে বুঝবো? যেটা হলো যে একানোডার্মাটা তার দেহটা কাঁটাযুক্ত প্রাণী। দেহ বা আমরা এভাবে লিখতে পারি যে কাঁটাযুক্ত প্রাণী। তাহলে একানোডার্মাটা এই প্রাণীটা আমরা কীভাবে বুঝবো যে এটা একানোডার্মাটা প্রাণী? তাহলে একানোডার্মাটা প্রাণী হলো যে সে হলো তার দেহটা হলো কি কাঁটাযুক্ত প্রাণী। আর সবার শেষে যেটা আছে কর্ডাটা। এই কর্ডাটা কিন্তু একটা এই 9টা বৈশিষ্ট্যের মধ্যে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তাহলে এই কর্ডাটা, এই পর্বটা আমরা বেশি বেশি করে এই কর্ডাটাকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কর্ডাটাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? কর্ডাটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। তাহলে 3 ভাগে কি কি? তাহলে 3 ভাগের মধ্যে এক ভাগ আছে, প্রথম ভাগ আছে ইউরোকর্ডাটা।
ইউরোকর্ডাটা। তাহলে কর্ডাটাকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। এই কর্ডাটাকে সর্বপ্রথম তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম পর্বটা হলো যে ইউরোকর্ডাটা। আর দ্বিতীয়ত যেটা ভাগ করেছে দ্বিতীয়তে সেটা হলো যে তারপর কি যে সেটা হলো যে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা। আর 3 নম্বর যেটা ভাগ করেছে সেটা হলো ভার্টিব্রাটা। তাহলে কর্ডাটাকে কয়টা উপপর্বে ভাগ করা হয়েছে? 3টে উপপর্বে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো যে ইউরোকর্ডাটা, দ্বিতীয়টা হলো যে সেফালোকর্ডাটা, 3টা হলো যে ভার্টিব্রাটা। আবার এই ভার্টিব্রাটাকে 7টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ভার্টিব্রাটাকে আবার 7টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 7টা উপশ্রেণী নিয়ে আমি অন্য একটা ভিডিও মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা এক নজরে দেখলাম যে অ্যানিমেলের জগতের এই 9টা পর্বে বা বৈশিষ্ট্যে কীভাবে সারসংক্ষেপ বা সংক্ষিপ্ত মনে রাখা যায় সেই সংক্ষেপে আমি আজকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে ভিডিও এখানে শেষ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।